আর বন্ধুরা, শ্রী রান্নাঘরে তোমাদের স্বাগত। দেখো, আজকে পটলের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। আজ মঙ্গলবার, আজ হচ্ছে পোস্ত ডে। তাই চলো পটল পোস্ত করব। তো পটলটাকে কেটে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এবার একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই। দেখো, নুন হলুদ মাখিয়ে, মঙ্গলবারটা একটু পোস্তই ভালো লাগে, মনটা চায় পোস্ত। তা যাই হোক, নুন হলুদটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার আমি কড়াইতে ভালো করে, দেখো প্রতিটা পটলের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম, যাতে মজি চাই পটলটা। মাখিয়ে নিয়ে একটু রেখে দিই। কড়াইতে আমি সর্ষের তেলে রান্না করব। কড়াইতে সর্ষের তেলটা গরম করে দিয়েছি, দেখো ধোঁয়া উঠছে। এবার আমি পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো হালকা লাল লাল করে একটু ভেজে নেব। দেখো, প্রতিটা পটল দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে পটলটা আমি ভালো করে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। দেখো পটলটা, এবার আমি পোস্তটা বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে নুন মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। অল্প করে নুন নিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এরপর তোমার দেবো আমি জিরে গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো দেবো। তারপর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি রেডি করে রাখলাম। এবার দেখো পটল ভাজাটা দেখো মোটামুটি লালচে হয়ে যাচ্ছে, আর একটুখানি ভাজলেই লালচে হয়ে যাবে। তা দেখো পটল ভাজাটা এবার লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো, একটা পাত্রে তুলে রাখবো। তুলে নিয়ে তারপর আমি ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা একটু গন্ধটা চলে যাবে। তারপর দেখো কেটে রাখা টমেটোগুলো আমি ওর মধ্যে ছেড়ে দেবো। কেটে রাখা টমেটোগুলো ছেড়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার সামান্য একটুখানি একটু নুন মতো দিয়ে চাপা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিলে হবে কি, টমেটোটা ঘেটে যাবে, ঘাটা মতো হয়ে যাবে। এতে করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি টমেটোটা চাপা দিয়ে দেবো। চাপা দেওয়া হয়ে গেল। এবার চাপা দেওয়ার পর দেখো তো টমেটোটা কেমন একটু ঘাটা মতো হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে ঘাটিয়ে নেবো। ঘাটানো হয়ে গেলে তারপর এর মধ্যে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, পোস্ত, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো তেলের মধ্যে। দেখো তেলের মধ্যে ভালো করে কাঁচা পোস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপরে এতে আমি কিন্তু বেশি জল দেবো না, ওই যে পোস্ত ধোয়া যে জলটা ছিল ওই জলটা একটুখানি ঢেলে দেবো। দেখো এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি জলটা ঢেলে দেবো, জলটা দিয়ে দেবো। দেখো দিয়ে এবার গ্যাসটাকে আমি হাই ফ্লেম করে নেবো। হাই ফ্লেম করে নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। দেখো মশলাটা ভালো করে লাগিয়ে নিলাম, নিয়ে এবার চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে তোমরা দেখতে পাবে, দেখো অনেকটা তেল মতো ছেড়ে এসছে, জলটা দেখো শুকিয়ে এসছে। এবারে আমি ওর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দেবো। ভেজে রাখা পটলগুলোকে দিয়ে গ্যাসটা আমার হাই ফ্লেমেই রয়েছে, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো কালারটাও এসে গেছে, তবু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো জলটা শুকিয়ে এসছে, পটলের গায়ে মশলাগুলো পোস্তগুলো লেগে গেছে। এবার আমি এর মধ্যে কম তাপ দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে পটলটা একটুখানি মজে যাবে। তারপর দেখো ঢাকাটা তুলে দেখো তোমাদের পটল পোস্ত প্রায় রেডি। তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি চিড়িয়ে দিলাম ওপর থেকে দিয়ে। এবার আরেকটু কম তাপে দেবো, আরেকটু চাপা দিয়ে দেবো। চাপা দেওয়া হয়ে গেছে, চাপাটা দিয়ে দিলাম। এবার চাপাটা তুলে দেখাচ্ছি, দেখো পটল প্রায় রেডি। এবার আমি কী করবো, সামান্য ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি এর মধ্যে আমি চিনি অ্যাড করবো, সামান্য একটুখানি চিনি, ঝালটা যাতে মোটামুটি ব্যালেন্স থাকে। দেখো এবার তোমাদের নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি। দেখো পটল পোস্ত আমাদের রেডি। তোমরা কারা এমনি পটল পোস্ত পছন্দ করো আমাকে জানিও বন্ধুরা। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, পাশে থেকো। কিন্তু কেউ সাবস্ক্রাইব করে তুলে নিও না বন্ধুরা, চ্যানেলে আমরা নতুন আছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো। তো এমনি ঝাল পটল পোস্ত কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো এরপরে নিয়ে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।